ইতালিতে আসার পর কি ইতালিয়ান ভাষা বলতে না পেরে লজ্জিত হচ্ছেন? দোকানে গিয়ে ইতালিয়ান ভাষায় দামাদামি করতে পারছেন না? নাকি আপনার মালিক বা বস আপনাকে কিছু বললে আপনি শুধু তাকিয়ে থাকেন? তাহলে আর ভয় কিসের? ভিডিওটি আপনার জন্য। আজকের এই কয়েক মিনিটের ভিডিওটি আপনার জীবন সহজ করে দেবে। আজ আমরা শিখব এমন কিছু প্রয়োজনীয় বাক্য যা জানলে আজ থেকেই আপনি আত্মবিশ্বাসের সাথে ইতালিতে কথা বলতে পারবেন। তাই আপনি যদি খুব দ্রুত ইতালিতে কথা বলতে চান, তাহলে আপনাকে অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে কফি। কফিকে ইতালিতে বলা হয় ইল কাফে। কফি মানে কি? ইল কাফে। এরপরে সঙ্গীত। সঙ্গীতকে ইতালিতে বলা হয় লা মুজিকা। লা মুজিকা। সঙ্গীত মানে হচ্ছে লা মুজিকা। এরপরে সিনেমা। সিনেমাকে ইতালিতে বলা হয় ইল সিনেমা। ইল সিনেমা। সিনেমা মানে হচ্ছে ইল সিনেমা। এরপরে ভ্রমণ। ভ্রমণকে ইতালিতে বলা হয় ভিয়াজ্জেরে। ভিয়াজ্জেরে। ভ্রমণ মানে হচ্ছে ভিয়াজ্জেরে। এরপরে আছে বই পড়া। বই পড়াকে ইতালিতে বলা হয় লেজ্জেরে লিব্রি। লেজ্জেরে লিব্রি। বই পড়া মানে লেজ্জেরে লিব্রি। এরপরে আইসক্রিম। আইসক্রিমকে ইতালিতে বলা হয় জেলাতো। জেলাতো। আইসক্রিমকে ইতালিতে কি বলা হয়? জেলাতো। শেখা। শেখাকে ইতালিতে বলা হয় ইম্পারারে। ইম্পারারে। শেখা মানে হচ্ছে ইম্পারারে। এরপরে বিশ্রাম। বিশ্রামকে ইতালিতে বলা হয় রিসপোজারে। রিসপোজারে। বিশ্রামকে ইতালিতে কি বলা হয়? রিসপোজারে। বাড়ি। বাড়িকে ইতালিতে বলা হয় কাজা। কাজা। বাড়ি মানে হচ্ছে কাজা। এরপর আছে পোষা প্রাণী। এটাকে ইতালিতে বলা হয় আনিমালে ডোমেস্টিকা। আনিমালে ডোমেস্টিকা। পোষা প্রাণীকে ইতালিতে বলা হয় আনিমালে ডোমেস্টিকা। এরপরে আছে বিল। আমরা দোকানে যদি কোনো কিছু খাই বা রেস্টুরেন্টে কোনো কিছু খাই বা যদি কোনো কিছু কিনি, এটার যে বিলটা হয় এটাকে ইতালিতে বলা হয় ইল কন্তো। ইল কন্তো। বিল মানে ইল কন্তো। এরপরে পানি। পানিকে ইতালিতে বলা হয় আকুয়া। আকুয়া। পানি মানে হচ্ছে আকুয়া। এরপরে আছে ট্যাক্সি। ট্যাক্সিকে ইতালিতে বলা হয় তাক্সি। তাক্সি। ট্যাক্সি মানে তাক্সি। ম্যাপ বা নকশা। এটাকে ইতালিতে বলা হয় মাপ্পা। মাপ্পা। ম্যাপ বা নকশাকে ইতালিতে বলা হয় মাপ্পা। এরপর আছে গ্লাস। এটাকে ইতালিতে বলা হয় বিক্কিয়েরে। বিক্কিয়েরে। গ্লাসকে ইতালিতে বলা হয় বিক্কিয়েরে। তালিকা। এটাকে ইতালিতে বলা হয় ইল মেনু। ইল মেনু। তালিকাকে ইতালিতে বলা হয় ইল মেনু। এবার আসেন আমরা কতগুলো বাক্য শিখে নিই। প্রথমেই আছে আমি বাস্কেটবল পছন্দ করি। এটাকে ইতালিতে বলা হয় মি পিয়াসে ইল বাস্কেট। মি পিয়াসে ইল বাস্কেট। এখানে মি পিয়াচে অর্থ হচ্ছে আমি পছন্দ করি। এরপরে আছে আমি সঙ্গীত পছন্দ করি। এটাকে ইতালিতে বলা হয় মি পিয়াসে লা মুজিকা। আমি সঙ্গীত পছন্দ করি। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে মি পিয়াসে লা মুজিকা। এরপরে আছে আমি ভ্রমণ পছন্দ করি। এটাকে ইতালিতে বলা হয় মি পিয়াসে ভিয়াজ্জেরে। আমি ভ্রমণ পছন্দ করি। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে মি পিয়াসে ভিয়াজ্জেরে। এরপরে আছে আমি কফি পছন্দ করি। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে মি পিয়াসে ইল কাফে। আমি কফি পছন্দ করি। এর ইতালিয়ান বাক্য মি পিয়াসে ইল কাফে। এরপরে আছে আমি সিনেমা পছন্দ করি। এটাকে ইতালিতে বলা হয় মি পিয়াসে ইল সিনেমা। আমি সিনেমা পছন্দ করি। এটাকে ইতালিতে বলা হয় মি পিয়াসে ইল সিনেমা। এরপরে আছে আমি একটি আইসক্রিম চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও উন জেলাতো। ভলিও উন জেলাতো। কারণ কি? ভলিও অর্থ হচ্ছে আমি চাই। তাহলে আমি একটি আইসক্রিম চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও উন জেলাতো। এরপরে আছে আমি ভ্রমণ করতে চাই। এটাকে ইতালিতে বলা হয় ভলিও ভিয়াজ্জেরে। ভলিও ভিয়াজ্জেরে। ওই যে ভলিও অর্থ হচ্ছে আমি চাই, তাহলে আমি ভ্রমণ করতে চাই। এর ইতালিয়ান বাক্য ভলিও ভিয়াজ্জেরে। এরপরে আছে আমি ইতালিয়ান শিখতে চাই। এটাকে ইতালিতে বলা হয় ভলিও ইম্পারারে ইতালিয়ানো। ভলিও ইম্পারারে ইতালিয়ানো। আমি ইতালিয়ান শিখতে চাই। এর ইতালিয়ান বাক্য ভলিও ইম্পারারে ইতালিয়ানো।
এরপরে আছে আমি একটি বাড়ি চাই, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও উনা কাজা। আমি একটি বাড়ি চাই, এর ইতালিয়ান বাক্য ভলিও উনা কাজা। এরপরে আছে আমি বিশ্রাম চাই, এটাকে ইতালিতে বলা হয় ভলিও রিস্পোজারে। ভলিও রিস্পোজারে, আমি বিশ্রাম চাই, এর ইতালিয়ান বাক্য ভলিও রিস্পোজারে। এরপরে আছে আমি একটি পোষা প্রাণী চাই, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও উন আনিমালে ডোমেস্টিকা। আমি একটি পোষা প্রাণী চাই, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও উন আনিমালে ডোমেস্টিকা। এরপর আছে আমি একটি কফি খেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে উন কাফে। পসো আভেরে মানে হচ্ছে আমি পেতে পারি, আমি পেতে পারি। তাহলে আমি একটি কফি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে উন কাফে। এরপরে আছে আমি কি বিলটি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে ইল কন্তো। আমি কি বিলটি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে ইল কন্তো। এরপরে আছে আমি কি একটি ট্যাক্সি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে উন তাক্সি। আমি কি একটি ট্যাক্সি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে উন তাক্সি। পসো আভেরে উন তাক্সি। এরপরে আছে আমি কি এক গ্লাস পানি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে উন বিক্কিয়েরে দাকুয়া। আমি কি এক গ্লাস পানি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে উন বিক্কিয়েরে দাকুয়া। এরপরে আছে আমি কি একটি নকশা পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে উনা মাপ্পা। পসো আভেরে উনা মাপ্পা, আমি কি একটি নকশা পেতে পারি। এরপরে আছে আমি কি তালিকাটি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আভেরে ইল মেনু। আমি কি তালিকাটি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য পসো আভেরে ইল মেনু। এবার আসেন আমরা আরও বেশি শব্দ শিখে নিই। তাহলে প্রথমেই রয়েছে আমি পছন্দ করি, এটাকে ইতালিতে বলা হয় মি পিয়াসে। মি পিয়াছে, আমি পছন্দ করি মানে কি মি পিয়াছে। এরপরে আছে আমি চাই, এই আমি চাইকে ইতালিতে বলা হয় ভলিও। ভলিও, আমি চাই মানে কি ভলিও। এরপরে আমি কি পেতে পারি, এটাকে ইতালিতে বলা হয় পসো আভেরে। পসো আভেরে আমরা কিন্তু আগে পড়েছি। তাহলে আমি কি পেতে পারি, এর ইতালিয়ান বাক্য কি পসো আভেরে। এরপরে বাস্কেটবল, এটাকে ইতালিতে বলা হয় ইল বাস্কেট। ইল বাস্কেট, বাস্কেটবলকে ইতালিতে বলা হয় ইল বাস্কেট। এরপরে আছে ছেড়ে যাওয়া, এটাকে ইতালিতে বলা হয় পার্তিরে। পার্তিরে, ছেড়ে যাওয়া মানে পার্তিরে। ফিরে আসা, এটাকে ইতালিতে বলা হয় তর্নারে। তর্নারে, ফিরে আসা মানে তর্নারে। তৈরি করা, এটাকে ইতালিতে বলা হয় কোস্ত্রুইরে। কোস্ত্রুইরে, তৈরি করাকে ইতালিতে বলা হয় কোস্ত্রুইরে। ধ্বংস করা, এটাকে ইতালিতে বলা হয় ডিস্ট্রুজ্জেরে। ডিস্ট্রুজ্জেরে, ধ্বংস করা, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ডিস্ট্রুজ্জেরে। এরপর আছে ভাসানো, ভাসানোকে ইতালিতে বলা হয় গাল্লেজারে। গাল্লেজারে, ভাসানো মানে গাল্লেজারে। ডুবানো, এটাকে ইতালিতে বলা হয় আফন্দারে। আফন্দারে, ডুবানো মানে হচ্ছে আফন্দারে। বসা, এটাকে ইতালিতে বলা হয় সেদেরে। সেদেরে, বসা মানে হচ্ছে সেদেরে। উঠা, এটাকে ইতালিতে বলা হয় আলসারে। আলসারে, উঠা মানে হচ্ছে আলসারে। রেখে দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় লাসারে। লাসারে, রেখে দেওয়া মানে হচ্ছে লাসারে। লওয়া, এটাকে ইতালিতে বলা হয় প্রেন্দেরে। প্রেন্দেরে, লওয়া মানে হচ্ছে প্রেন্দেরে। হ্রাস পাওয়া, এটাকে ইতালিতে বলা হয় দিমিনুইরে। দিমিনুইরে, হ্রাস পাওয়া মানে হচ্ছে দিমিনুইরে। বৃদ্ধি পাওয়া, এটাকে ইতালিতে বলা হয় আউমেন্তারে। আউমেন্তারে, বৃদ্ধি পাওয়া, এর ইতালিয়ান অর্থ হচ্ছে আউমেন্তারে। হারানো, এটাকে ইতালিতে বলা হয় পেরদেরে। পেরদেরে, হারানো মানে হচ্ছে পেরদেরে। এরপরে আছে খুঁজে পাওয়া, এটাকে ইতালিতে বলা হয় ত্রোভারে। ত্রোভারে, খুঁজে পাওয়া, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ত্রোভারে। দেওয়া, এর অর্থ হচ্ছে দারে। দেওয়া, এর অর্থ হচ্ছে দারে। মনে রাখা, এটাকে ইতালিতে বলা হয় রিকর্দারে। রিকর্দারে, মনে রাখাকে ইতালিতে বলা হয় রিকর্দারে।
গরম করা এটাকে ইতালিতে বলা হয় রিসকালদারে। রিসকালদারে গরম করা মানে হচ্ছে রিসকালদারে। টানা এটাকে ইতালিতে বলা হয় তিরারে। তিরারে টানা এর মানে হচ্ছে তিরারে। এরপরে আছে শুরু করা এটাকে ইতালিতে বলা হয় ইনিৎসিয়ারে। ইনিৎসিয়ারে শুরু করাকে ইতালিতে বলা হয় ইনিৎসিয়ারে। যাওয়া এর মানে হচ্ছে আন্দারে। আন্দারে যাওয়াকে ইতালিতে বলা হয় আন্দারে। পূর্ণ করা এটাকে ইতালিতে বলা হয় রিয়েম্পিরে। রিয়েম্পিরে পূর্ণ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিয়েম্পিরে। সঞ্চয় করা এটাকে ইতালিতে বলা হয় রিসপারমিয়ারে। রিসপারমিয়ারে সঞ্চয় করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিসপারমিয়ারে। পরিষ্কার করা এটাকে ইতালিতে বলা হয় পুলিরে। পুলিরে পরিষ্কার করাকে ইতালিতে বলা হয় পুলিরে। ভিজানো এটাকে ইতালিতে বলা হয় বানিয়ারে। বানিয়ারে ভিজানোকে ইতালিতে বলা হয় বানিয়ারে। গ্রহণ করা এটাকে ইতালিতে বলা হয় রিসেভেরে। রিসেভেরে গ্রহণ করা মানে হচ্ছে রিসেভেরে। ভুলে যাওয়া এটাকে ইতালিতে বলা হয় দিমেন্তিকারে। দিমেন্তিকারে ভুলে যাওয়া মানে হচ্ছে দিমেন্তিকারে। ঠান্ডা করা এটাকে ইতালিতে বলা হয় রাফ্রেদ্দারে। রাফ্রেদ্দারে ঠান্ডা করা মানে হচ্ছে রাফ্রেদ্দারে। ধাক্কা দেওয়া এটাকে ইতালিতে বলা হয় স্পিনজেরে। স্পিনজেরে ধাক্কা দেওয়াকে ইতালিতে বলা হয় স্পিনজেরে। শেষ করা এটাকে ইতালিতে বলা হয় ফিনিরে। ফিনিরে শেষ করা মানে হচ্ছে ফিনিরে। আশা এটাকে ইতালিতে বলা হয় ভেনিরে। ভেনিরে আশা মানে হচ্ছে ভেনিরে। খালি করা এটাকে ইতালিতে বলা হয় ইসবুওতারে। ইসবুওতারে খালি করাকে ইতালিতে বলা হয় ইসবুওতারে। ব্যয় করা এটাকে ইতালিতে বলা হয় স্পেন্দেরে। স্পেন্দেরে ব্যয় করা মানে স্পেন্দেরে। নোংরা করা এটাকে ইতালিতে বলা হয় এসপরকারে। এসপরকারে নোংরা করা মানে এসপরকারে। শুকানো এটাকে ইতালিতে বলা হয় আশ্চুগারে। আশ্চুগারে শুকানো মানে হচ্ছে আশ্চুগারে। বিক্রয় করা এটাকে ইতালিতে বলা হয় ভেন্দেরে। ভেন্দেরে বিক্রয় করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভেন্দেরে। হাসা এটাকে ইতালিতে বলা হয় রিদেরে। রিদেরে হাসা মানে হচ্ছে রিদেরে। উপরে ওঠা এটাকে ইতালিতে বলা হয় সালিরে। সালিরে উপরে ওঠা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সালিরে। জয়লাভ করা এটাকে ইতালিতে বলা হয় ভিনসেরে। ভিনসেরে জয়লাভ করাকে ইতালিতে বলা হয় ভিনসেরে। চিকন হওয়া এটাকে ইতালিতে বলা হয় দিমাগ্রিরে। দিমাগ্রিরে চিকন হওয়াকে ইতালিতে বলা হয় দিমাগ্রিরে। প্রবেশ করা এটাকে ইতালিতে বলা হয় এন্ত্রারে। এন্ত্রারে প্রবেশ করা মানে হচ্ছে এন্ত্রারে। খোলা এটাকে ইতালিতে বলা হয় আপ্রিরে। আপ্রিরে খোলা মানে হচ্ছে আপ্রিরে। ভালোবাসা এটাকে ইতালিতে বলা হয় আমারে। আমারে ভালোবাসা মানে হচ্ছে আমারে। ক্রয় করা এটাকে ইতালিতে বলা হয় কম্প্রারে। কম্প্রারে ক্রয় করা মানে হচ্ছে কম্প্রারে। কান্না করা এটাকে ইতালিতে বলা হয় পিয়াঞ্জেরে। পিয়াঞ্জেরে কান্না করাকে ইতালিতে বলা হয় পিয়াঞ্জেরে। নিচে নামা এটাকে ইতালিতে বলা হয় সেন্দেরে। সেন্দেরে নিচে নামা মানে হচ্ছে সেন্দেরে। হারা এটাকে ইতালিতে বলা হয় পেরদেরে। পেরদেরে হারা মানে হচ্ছে পেরদেরে। মোটা হওয়া এটাকে ইতালিতে বলা হয় ইনগ্রাসারে। ইনগ্রাসারে মোটা হওয়া মানে ইনগ্রাসারে। বাহির হওয়া এটাকে ইতালিতে বলা হয় উশিরে। উশিরে বাহির হওয়াকে ইতালিতে কি বলা হয় উশিরে। বন্ধ করা এটাকে ইতালিতে বলা হয় কিউদেরে। কিউদেরে বন্ধ করাকে ইতালিতেও কি বলা হয় কিউদেরে। ঘৃণা করা এটাকে ইতালিতে বলা হয় ওদিয়ারে। ওদিয়ারে ঘৃণা করা মানে হচ্ছে অদিয়ারে। অসুস্থ অসুস্থকে ইতালিতে বলা হয় মালাতো। মালাতো অসুস্থ মানে মালাতো। এরপরে হয়তো হয়তোকে ইতালিতে বলা হয় মাগারি। মাগারি হয়তো মানে মাগারি। এরপরে আছে খাওয়া।
খাওয়াকে ইতালিতে বলা হয় মানজারে, মানজারে, খাওয়া মানজারে। এরপরে চুল, চুলকে ইতালিতে বলা হয় কাপেল্লো, কাপেল্লো, চুল মানে কাপেল্লো। এরপরে আছে পরিশ্রমী, এটাকে ইতালিতে বলা হয় ইন্দুস্ত্রিয়েসো, ইন্দুস্ত্রিয়েসো, পরিশ্রমী মানে ইন্দুস্ত্রিয়েসো। এরপরে আছে অধম মানে হচ্ছে খারাপ, এটাকে ইতালিতে বলা হয় ভিলে, ভিলে, অধম মানে ভিলে। এরপরে উত্তম, এটাকে ইতালিতে বলে বেনে, বেনে, উত্তম মানে বেনে। এরপরে অলস, এটাকে ইতালিতে বলে পিগ্রো, পিগ্রো, অলস মানে হচ্ছে পিগ্রো। এরপরে আছে ডেকে দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় কপ্রিরে, কপ্রিরে, ডেকে দেওয়া মানে হচ্ছে কপ্রিরে। এরপরে দৌড়, দৌড়কে ইতালিতে বলে করসা, করসা, দৌড় মানে করসা। এরপরে আছে কি, আমরা বলি না কি, এটাকে ইতালিতে বলা হয় কজা, কজা, কি মানে হচ্ছে কজা। এরপরে আছে কফি, এটাকে ইতালিতে বলা হয় কাফে, কাফে, ইতালিতে কফিকে কি বলে তাইলে কাফে। এরপরে আছে চেয়ার, এই চেয়ারকে ইতালিতে বলে সেদিয়া, সেদিয়া, চেয়ার মানে হচ্ছে সেদিয়া। এরপরে আছে টেবিল, টেবিলকে ইতালিতে বলা হয় তাবোলো, তাবোলো, টেবিল মানে হচ্ছে তাবোলো। এরপরে জগ, জগকে ইতালিতে বলে ব্রক্কা, ব্রক্কা, জগ মানে হচ্ছে ব্রক্কা। এরপরে আছে গ্লাস, এটাকে ইতালিতে বলে বিক্কিয়েরে, বিক্কিয়েরে, গ্লাস মানে হচ্ছে বিক্কিয়েরে। এরপরে আছে বেসিন, এই বেসিনকে ইতালিতে বলা হয় লাভান্দিনো, লাভান্দিনো, বেসিন মানে হচ্ছে লাভান্দিনো। এরপরে আছে কাপ, এটাকে ইতালিতে বলে তাসা, তাসা, কাপ মানে হচ্ছে তাসা। এরপরে আছে মগ, এই মগকে ইতালিতে বলা হয় বক্কালে, বক্কালে, মগ মানে হচ্ছে বক্কালে। এরপরে বেসিন, এই বেসিনের আরেকটি শব্দ হচ্ছে বাসিনেল্লা, বাসিনেল্লা, বেসিনের আরেকটি শব্দ কি বাসিনেল্লা, আর উপর একটা পড়েছে কি লাভান্দিনো। এরপর আছে ডিশ, এই ডিশকে ইতালিতে বলা হয় পিয়াত্তো দি পর্তাতা, পিয়াত্তো দি পর্তাতা, ডিশ মানে হচ্ছে পিয়াত্তো দি পর্তাতা। এরপরে আছে হাত ধোয়ার বল, এটাকে ইতালিতে বলা হয় লাভামানো, লাভামানো, হাত ধোয়ার বলকে ইতালিতে বলে লাভামানো। এরপরে প্লেট, এটাকে ইতালিতে বলে পিয়াত্তো, পিয়াত্তো, প্লেট মানে হচ্ছে পিয়াত্তো। এরপরে বাটি, এটাকে ইতালিতে বলা হয় চতলা, চতলা, বাটি মানে হচ্ছে চতলা। এরপরে চা, এই চাকে ইতালিতে বলা হয় তে, তে, চা মানে কি তে। এরপরে কফি, এই কফিকে ইতালিতে বলে কাফে, কাফে, কফি মানে কাফে। এরপরে আছে দুধ, এই দুধকে ইতালিতে বলে লাত্তে, লাত্তে, দুধ মানে হচ্ছে লাত্তে। এরপরে আছে চিনি, এটাকে ইতালিতে বলা হয় জুক্কেরো, জুক্কেরো, চিনি মানে হচ্ছে কি জুক্কেরো। এরপরে আছে বিয়ার, এই বিয়ারকে ইতালিতে বলা হয় বিররা, বিররা, বিয়ার মানে হচ্ছে বিররা। এরপর আছে মদ, এই মদকে ইতালিতে বলা হয় ভিনো, ভিনো, মদ মানে হচ্ছে ভিনো। এরপরে তৈল বা তেল, এটাকে ইতালিতে বলা হয় অলিও, তৈল বা তেলকে ইতালিতে কি বলে অলিও, অলিও। এরপর আছে লবণ, লবণকে ইতালিতে বলে সালে, সালে, লবণ মানে হচ্ছে কি সালে। এরপরে ময়দা, ময়দাকে ইতালিতে বলে ফারিনা, ফারিনা, ময়দা মানে ফারিনা। এরপরে চকলেট, চকলেটকে ইতালিতে বলে চকোলাতে, চকোলাতে, চকলেট মানে হচ্ছে চকোলাতে। এরপরে কেক অথবা পিঠা, এটাকে ইতালিতে বলে তর্তা, তর্তা, কেক বা পিঠা মানে হচ্ছে কি তর্তা। এরপরে আইসক্রিম, এটাকে ইতালিতে বলে জেলাতো, জেলাতো, আইসক্রিমকে ইতালিতে কি বলে জেলাতো। এরপরে আছে চামচ, এটাকে ইতালিতে বলা হয় কুকিয়ায়ো, কুকিয়ায়ো, চামচ মানে হচ্ছে কি কুকিয়ায়ো। এরপরে কাঁটা চামচ, এটাকে ইতালিতে বলা হয় ফরকেত্তা,
ফরকেত্তা, কাঁটা চামচ মানে কি? ফরকেত্তা। এরপরে ছুরি, এটাকে ইতালিতে বলা হয় কলতেল্লো। কলতেল্লো, ছুরি মানে হচ্ছে কলতেল্লো। এরপরে ফুলের ঝুড়ি, এটাকে ইতালিতে বলা হয় ফ্রুত্তিয়েরা। ফ্রুত্তিয়েরা, ফুলের ঝুড়ি মানে কি? ফ্রুত্তিয়েরা। এরপরে ত্যাগ করা, এটাকে ইতালিতে বলা হয় আব্বান্দোনারে। আব্বান্দোনারে, ত্যাগ করাকে ইতালিতে কি বলে? আব্বান্দোনারে। এরপরে আছে পাত্র, এটাকে ইতালিতে বলা হয় সোত্তোকোপ্পা। সোত্তোকোপ্পা, পাত্র মানে হচ্ছে কি? সোত্তোকোপ্পা। এরপরে বোতল, এটাকে ইতালিতে কি বলে? বত্তিলিয়া। বত্তিলিয়া, বোতল মানে হচ্ছে কি? বত্তিলিয়া। এরপরে কান, এই কানকে ইতালিতে বলে অরেক্কিও। অরেক্কিও, কান মানে হচ্ছে কি? অরেক্কিও। এরপরে শেষেটি, এটাকে ইতালিতে বলা হয় লুলতিমো। লুলতিমো, শেষেটিকে ইতালিতে কি বলা হয়? লুলতিমো। এরপরে অনুরক্ত, এটাকে ইতালি, অনুরক্ত মানে হচ্ছে বিরক্তির বিপরীত। অনুরক্ত মানে বিরক্ত না, এটাকে ইতালিতে বলা হয় আল্লেগাতো। আল্লেগাতো, অনুরক্ত আল্লেগাতো। এবার আসেন বিরক্ত, এটাকে ইতালিতে বলা হয় আন্নয়াতো। আন্নয়াতো, বিরক্ত মানে কি? আন্নয়াতো। এরপরে আসেন অজ্ঞান, এটাকে ইতালিতে বলা হয় ইনকোশানসা। ইনকোশানসা, অজ্ঞানকে ইতালিতে কি বলে? ইনকোশানসা। সজ্ঞান, এটাকে ইতালিতে বলা হয় কোশান্তে। কোশান্তে, সজ্ঞানকে ইতালিতে বলে কোশান্তে। শিক্ষক, এটাকে ইতালিতে বলা হয় মায়েস্ট্রো। মায়েস্ট্রো, শিক্ষককে ইতালিতে কি বলে? মায়েস্ট্রো। ডন, এটাকে ইতালিতে বলা হয় মাফিয়া। আমরা বলি না ও একটা মাফিয়া, এটাকে ইতালিতে বলা হয়, এটার বাংলা অর্থ হচ্ছে ডন। তাহলে ডনকে ইতালিতে কি বলা হয়? মাফিয়া। এরপর আসেন মে মাস, এটাকে ইতালিতে বলা হয় মাজ্জো। মাজ্জো, মে মাসকে ইতালিতে বলা হয় মাজ্জো। এরপরে কখনো না, এটাকে ইতালিতে বলা হয় মাই। মাই, কখনো না মানে হচ্ছে মাই। বুজা, এটাকে ইতালিতে বলা হয় কাপিরে। কাপিরে, বুজাকে ইতালিতে বলা হয় কাপিরে। সোমবার, এটাকে ইতালিতে বলা হয় লুনেদি। লুনেদি, সোমবার মানে হচ্ছে কি? লুনেদি। এরপরে লম্বা, এটাকে ইতালিতে বলা হয় লুঙ্গো। লুঙ্গো, লম্বা মানে কি? লুঙ্গো। এরপরে কিন্তু, এটাকে ইতালিতে বলা হয় মা। কিন্তুকে ইতালিতে কি বলা হয়? মা। এরপরে মেশিন, মেশিনকে ইতালিতে বলা হয় মাক্কিনা। মাক্কিনা, মেশিন মানে কি? মাক্কিনা। এরপরে এই যে মা, এই মাকে ইতালিতে বলা হয় মাদ্রে। মাদ্রে, মাকে ইতালিতে কি বলে তাইলে? মাদ্রে। এরপরে বিপরীত, এটাকে ইতালিতে বলা হয় কন্ত্র। কন্ত্র, বিপরীত মানে কি? কন্ত্র। এরপরে নকল, এটাকে ইতালিতে বলা হয় কপিয়া। কপিয়া, নকল মানে কি? কপিয়া। এরপর আছে প্রধান, এটাকে ইতালিতে বলা হয় কাপো। কাপো, প্রধান মানে কি? কাপো। এরপরে আমি ছিলাম, এটাকে ইতালিতে বলা হয় সোনো স্তাতো। সোনো স্তাতো, আমি ছিলাম কি ইতালিতে কি বলা হয়? সোনো স্তাতো। এখানে সোনো মানে হচ্ছে আমি, আর স্তাতো মানে হচ্ছে কি? ছিলাম। এরপরে রাখা, এই রাখাকে ইতালিতে বলা হয় মেত্তেরে। মেত্তেরে, রাখা মানে কি? মেত্তেরে। এরপরে চোখ, এই চোখকে ইতালিতে বলা হয় অক্কিও। অক্কিও, চোখ মানে কি? অক্কিও। এরপরে মর, এই মরকে ইতালিতে বলা হয় মরিরে, বা ওই যে মরো, এই মরকে ইতালিতে বলা হয় মরিরে। আবার অমর, এই অমরকে ইতালিতে বলা হয় ইম্মর্তালে। ইম্মর্তালে, অমরকে ইতালিতে কি বলা হয়? ইম্মর্তালে। এরপরে অর্পণ, এই অর্পণকে ইতালিতে বলা হয় ইনকারিকো। ইনকারিকো, অর্পণ মানে হচ্ছে কি? ইনকারিকো। এবার আসেন গ্রহণ, এই গ্রহণকে ইতালিতে বলা হয় আচ্চেত্তারে। আচ্চেত্তারে, গ্রহণ মানে কি? আচ্চেত্তারে। এটা আমরা ভালো করে মনে রাখবো, গ্রহণ মানে হচ্ছে আচ্চেত্তারে। প্রথমেই রয়েছে অনুগ্রহ করে বা দয়া করে, এর ইতালিয়ান শব্দ পের ফাবোরে। পের ফাবোরে, অনুগ্রহ করে বা দয়া করেকে ইতালিতে বলা হয় পের ফাবোরে। এরপরে আছে হাই, এই হাইকে ইতালিতে বলা হয় চাও।
চাও, হাই মানে চাও। শুভ বিদায়, এটাকে ইতালিতে বলা হয় আর্রিভেদেরসি, আর্রিভেদেরসি। শুভ বিদায়কে ইতালিতে বলা হয় আর্রিভেদেরসি। এরপরে ধন্যবাদ, এটাকে ইতালিতে বলা হয় গ্রাৎসিয়ে, গ্রাৎসিয়ে। ধন্যবাদ মানে হচ্ছে গ্রাৎসিয়ে। এরপরে আছে ভালোবাসা, এটাকে ইতালিতে বলা হয় আমোরে, আমোরে। ভালোবাসা আমোরে। এরপরে হ্যাঁ, হ্যাঁকে ইতালিতে বলা হয় সি। আমরা অনেক সময় বলি না হ্যাঁ, এটাকে ইতালিতে বলা হয় সি, সি। এরপরে আছে অবশ্যই, এটাকে ইতালিতে বলা হয় চেরতো, চেরতো। অবশ্যই মানে হচ্ছে চেরতো। এরপরে আছে না, এই নাকে ইতালিতে বলা হয় ন, ন। না মানে হচ্ছে ন, তাহলে নাকে ইতালিতে কি বলা হয় ন। এরপরে আছে শুভ সকাল, এটাকে ইতালিতে বলা হয় বুongiorno, বুongiorno। শুভ সকালকে ইতালিতে কি বলা হয় বুongiorno। এরপরে শুভ সন্ধ্যা, এটাকে ইতালিতে বলা হয় buonasera, buonasera। শুভ সন্ধ্যা মানে কি buonasera। এরপরে আছে শুভরাত্রি, এটাকে ইতালিতে বলা হয় buonanotte, buonanotte। শুভরাত্রি মানে কি buonanotte। এরপরে আছে সব কিছু, এটাকে ইতালিতে বলা হয় tutto, tutto। সব কিছু মানে কি tutto। এরপরে আছে আপনি কি করেন, এটাকে ইতালিতে বলা হয় কে cosa stai facendo, কে cosa stai facendo। আপনি কি করেন কি ইতালিতে বলা হয় কে cosa stai facendo। এরপরে আছে কেমন আছেন, এটাকে ইতালিতে বলা হয় come stai, come stai। কেমন আছেন কি ইতালিতে কি বলা হয় come stai। এরপরে আছে আমরা অনেক সময় বলে থাকি যে ভালো আছেন, এটাকে ইতালিতে বলা হয় stai bene, stai bene। ভালো আছেন মানে হচ্ছে stai bene। এরপরে আছে কি খবর, এটাকে ইতালিতে বলা হয় কে cosa succede, কে cosa succede। কি খবর মানে হচ্ছে কে cosa succede। এরপরে আছে আপনার নাম কি, এটাকে ইতালিতে বলা হয় come ti chiami, come ti chiami। আপনার নাম কি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে come ti chiami। এরপরে আছে কয়টা বাজে, এটাকে ইতালিতে বলা হয় কে ora è, কে ora è। কয়টা বাজেকে ইতালিতে বলা হয় কে ora è। এরপরে আছে কোথা থেকে এসেছেন, এটাকে ইতালিতে বলা হয় দি dove sei, দি dove sei। কোথা থেকে এসেছেন, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে দি dove sei। এরপরে আছে কোথায় থাকেন, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove abiti, dove abiti। কোথায় থাকেন, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove abiti। এরপরে আছে খোলা, এটাকে ইতালিতে বলা হয় aprire, aprire। খোলা মানে হচ্ছে aprire। এরপরে আছে সাহায্য করা, এটাকে ইতালিতে বলা হয় aiutare, aiutare। সাহায্য করা মানে হচ্ছে aiutare। এরপরে পছন্দ করা, এটাকে ইতালিতে বলা হয় piacere, piacere। পছন্দ করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে piacere। এরপরে হওয়া, এই হওয়াকে ইতালিতে বলা হয় essere, essere। হওয়া মানে হচ্ছে essere। এরপরে আছে খেলা করা, এটাকে ইতালিতে বলা হয় giocare, giocare। খেলা করা মানে হচ্ছে giocare। এরপরে ডাকা, এটাকে ইতালিতে বলা হয় chiamare, chiamare। ডাকা মানে হচ্ছে chiamare। এরপরে চাওয়া, এই চাওয়াকে ইতালিতে বলা হয় volere, volere। চাওয়া মানে হচ্ছে volere। এরপরে আছে, এই আছেকে ইতালিতে বলা হয় avere, avere। আছে মানে হচ্ছে avere। এরপরে আছে বসবাস করা, এই বসবাস করাকে ইতালিতে বলা হয় vivere, vivere। বসবাস করা মানে হচ্ছে vivere। এরপরে জানা, জানার ইতালিয়ান শব্দ হচ্ছে sapere, sapere। জানাকে ইতালিতে বলা হয় sapere। এরপরে পরিবার, এই পরিবারকে ইতালিতে বলা হয় famiglia, famiglia। পরিবার মানে হচ্ছে famiglia। এরপরে পুত্র, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে figlio, figlio। পুত্রকে ইতালিতে বলা হয় figlio। এরপরে কন্যা, এই কন্যাকে ইতালিতে বলা হয় figlia,
পুত্রকে বলা হয় ফিলিও, আর কন্যাকে ইতালিতে বলা হয় ফিলিয়া, ফিলিয়া। এরপরে ভাই, ভাইকে ইতালিতে বলা হয় ফ্রাতেল্লো, ফ্রাতেল্লো, ভাই মানে হচ্ছে ফ্রাতেল্লো। বোন, বোনকে ইতালিতে বলা হয় সোরেল্লা, সোরেল্লা, বোন মানে হচ্ছে সোরেল্লা। এরপরে বন্ধু, বন্ধুকে ইতালিতে বলা হয় আমিকো, আমিকো, বন্ধু মানে হচ্ছে আমিকো। মেয়ে, এই মেয়েকে ইতালিতে বলা হয় রাগাচ্চা, রাগাচ্চা, মেয়ে মানে হচ্ছে রাগাচ্চা। এরপরে ছেলে, ছেলেকে ইতালিতে বলা হয় রাগাচ্চো, রাগাচ্চো, ছেলে মানে হচ্ছে রাগাচ্চো। এরপরে আছে মানুষ, মানুষকে ইতালিতে বলা হয় উওমো, উওমো, মানুষ মানে হচ্ছে উওমো। এরপরে মহিলা, মহিলাকে ইতালিতে বলা হয় দন্না, দন্না, মহিলা মানে হচ্ছে দন্না। এরপরে আছে এটা গরম, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফাকালদো, ফাকালদো, এটা গরম মানে হচ্ছে ফাকালদো। এরপরে আছে এটা ঠান্ডা, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফাফ্রেদ্দো, ফাফ্রেদ্দো, এটা ঠান্ডা, এর ইতালিয়ান বাক্য ফাফ্রেদ্দো। এরপরে রোদ উঠেছে, এটাকে ইতালিতে বলা হয় চ্যা ইল সলে, চ্যা ইল সলে, রোদ উঠেছে, এর ইতালিয়ান বাক্য চ্যা ইল সলে। এরপর আছে বৃষ্টি, বৃষ্টিকে ইতালিতে বলা হয় পিওভে, পিওভে, বৃষ্টি মানে হচ্ছে পিওভে। এরপরে আছে চাঁদ উঠেছে, এটাকে ইতালিতে বলা হয় চ্যা লা লুনা, চ্যা লা লুনা, চাঁদ উঠেছে, এর ইতালিয়ান বাক্য চ্যা লা লুনা। এরপরে আছে তুষারপাত হচ্ছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে এস্তা নেভিকান্দো, এস্তা নেভিকান্দো, তুষারপাত হচ্ছে, এর ইতালিয়ান বাক্য এস্তা নেভিকান্দো। দাম কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তো কস্তা, কুয়ান্তো কস্তা, দাম কত, এর ইতালিয়ান বাক্য কুয়ান্তো কস্তা। বাতাস বইছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে চেভেন্তো, চেভেন্তো, বাতাস বইছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে চেভেন্তো। এরপরে আছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে পুয় আইওতারমি, পুয় আইওতারমি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পুয় আইওতারমি। এরপরে হচ্ছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আইওতারতি, পসো আইওতারতি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আইওতারতি। আপনি কি বুঝতে পেরেছেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আই কাপিতো, আই কাপিতো, আপনি কি বুঝতে পেরেছেন, এর ইতালিয়ান বাক্য আই কাপিতো। সঙ্গ দেয়া, সঙ্গ দেয়াকে ইতালিতে বলা হয় accompagnare, accompagnare, সঙ্গ দেয়া accompagnare। দুপুরের খাবার খাওয়া, এর ইতালিয়ান শব্দ হচ্ছে প্রাঞ্জারে, প্রাঞ্জারে, এর পুরাটার অর্থ হচ্ছে দুপুরের খাবার খাওয়া। এরপরে যোগ্যতা অর্জন করা, একে ইতালিতে বলা হয় কোয়ালিফিকারে, কোয়ালিফিকারে, যোগ্যতা অর্জন করা মানে হচ্ছে কোয়ালিফিকারে। সে কিভাবে নদী পার হবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে আট্রাভেরসেরা ইল ফিওমে, সে কিভাবে নদী পার হবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে আট্রাভেরসেরা ইল ফিওমে। এখানে কোমে অর্থ হচ্ছে কিভাবে, ইল ফিওমে অর্থ হচ্ছে নদী, আর আট্রাভেরসেরা অর্থ হচ্ছে অতিক্রম করবে বা পার হবে। তাহলে সে কিভাবে নদী পার হবে, এর ইতালিয়ান বাক্য কোমে আট্রাভেরসেরা ইল ফিওমে। আপনি কোথায় থাকেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ভিভি তু। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, ভিভি অর্থ হচ্ছে থাকেন, আর তু অর্থ হচ্ছে আপনি। তাহলে আপনি কোথায় থাকেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ভিভি তু। এই গাড়ি কোথায়, এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কুয়েস্তা মাকিনা। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, কুয়েস্তা অর্থ হচ্ছে এই, আর মাকিনা অর্থ হচ্ছে গাড়ি অথবা মেশিন। তাহলে এই গাড়ি কোথায়, এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কুয়েস্তা মাকিনা। এরপরে আছে তুমি যাওয়ার পরে ফোন দিব, এর ইতালিয়ান বাক্য হচ্ছে
তি chiamerò dopo cene sarai andato। এখানে তি chiamerò অর্থ হচ্ছে আমি তোমাকে ডাকবো, dopo অর্থ হচ্ছে পরে, cene sarai andato অর্থ হচ্ছে তুমি যাওয়ার পরে। তাহলে তুমি যাওয়ার পরে ফোন দিব। এর ইতালিয়ান বাক্য হচ্ছে তি chiamerò dopo cene sarai andato। আমি রান্না করতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে voglio cucinare। এখানে voglio অর্থ হচ্ছে আমি চাই, cucinare অর্থ হচ্ছে রান্না করতে। আমি রান্না করতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে voglio cucinare। এরপরে হচ্ছে আমার কাজ শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে finito il mio lavoro। এখানে finito অর্থ হচ্ছে শেষ, mio অর্থ হচ্ছে আমার, lavoro অর্থ হচ্ছে কাজ। আমার কাজ শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে finito il mio lavoro। আমার খাবার শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে finito il mio cibo। এখানে finito অর্থ হচ্ছে শেষ, mio অর্থ হচ্ছে আমার, cibo অর্থ হচ্ছে খাবার। তাহলে আমার খাবার শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে finito il mio cibo। এরপর হচ্ছে রাস্তা এখানেই শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে la strada finisce qui। এখানে লা স্ট্রাদা অর্থ হচ্ছে রাস্তা, ফিনিশ অর্থ হচ্ছে শেষ, আর কুই অর্থ হচ্ছে এখানে। রাস্তা এখানেই শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে লা স্ট্রাদা ফিনিশে কুই। এরপরে তোমার কাজ কোথায়? এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইল তুও লাবোরো। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, তুও অর্থ হচ্ছে তোমার, আর লাবোরো অর্থ হচ্ছে কাজ। তোমার কাজ কোথায়? এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইল তুও লাবোরো। এরপর আছে সে। সেকে ইতালিতে বলা হয় লুই। লুই সে মানে হচ্ছে কি লুই। অথবা, অথবা কি ইতালিতে বলা হয় অ। অ অথবা মানে কি অ। এরপরে আছে ছাড়া। আমরা অনেক বাক্যে সারা ব্যবহার করি, এই সারাকে ইতালিতে বলা হয় সেন্সা। সেন্সা সারা মানে কি সেন্সা। ভালো, ভালোকে ইতালিতে বলা হয় বেনে। বেনে ভালো মানে কি বেনে, ভালো বেনে। এরপর আছে ইতিমধ্যে। এর ইতালিয়ান শব্দ যা। যা ইতিমধ্যে কে ইতালিতে কি বলা হয় যা। পরে, পরে এর ইতালিয়ান শব্দ দোপো। দোপো পরে মানে কি দোপো। এরপর আছে এখানে। এখানে কি ইতালিতে বলা হয় কুই। কুই এখানে মানে কি কুই। এরপর আছে না। এই নাকে ইতালিতে বলা হয় ন অথবা নন। না মানে কি ন অথবা নন, না নন। এরপর আছে আমরা। আমরা কি ইতালিতে বলা হয় নই। নই আমরা মানে নই। তোমরা, তোমরা কি ইতালিতে বলা হয় বই। বই তোমরা মানে কি বই। এরপর আছে তারা। তারাকে ইতালিতে বলা হয় লরো। লরো তারা মানে কি লরো। এরপর আছে কোথায়। কোথায় কি ইতালিতে বলা হয় দোবে। দোবে কোথায় মানে কি দোবে। এরপর আছে প্রথম। প্রথমকে ইতালিতে কি বলা হয় প্রিমা। প্রিমা প্রথম মানে কি প্রিমা। এরপর আছে এখন। এখনকে ইতালিতে বলা হয় অরা। অরা এখন মানে কি অরা। এরপর আছে সম্ভবত। সম্ভবত এর ইতালিয়ান শব্দ ফোর্সে। ফোর্সে সম্ভবত মানে কি ফোর্সে। নিচে অথবা অধীনে। এর ইতালিয়ান শব্দ হচ্ছে সত্য। সত্য নিচে অথবা অধীনে। এর ইতালিয়ান শব্দ কি সত্য। এরপর আছে প্রায়। এই প্রায়কে ইতালিতে বলা হয় কুয়াজি। কুয়াজি প্রায় মানে কি কুয়াজি। এরপর আছে আজ। আজকে ইতালিতে বলা হয় অজ্জি। অজ্জি আজকে ইতালিতে কি বলা হয় অজ্জি। এরপর আছে পরিবর্তে। এই পরিবর্তেকে ইতালিতে বলা হয় ইনভেসে। ইনভেসে পরিবর্তে মানে কি ইনভেসে। এরপরে আছে বনাম। বনামকে ইতালিতে বলা হয় কন্ত্রো। কন্ত্রো আমরা বলি না যে এর সাথে বনাম এর সাথে খেলা, তাহলে এই বনামকে ইতালিতে বলা হয় কন্ত্রো। এরপরে আছে যখন। যখনকে বলা হয় মেন্ত্রে। যখনকে ইতালিতে কি বলা হয় মেন্ত্রে। মেন্ত্রে। সেখানে। সেখানে এর ইতালিয়ান শব্দ লা। লা সেখানে মানে কি লা। এরপরে এখন। এখনকে ইতালিতে বলা হয় আদেশ। আদেশ এখন মানে কি আদেশ।
কম বা অল্প এর ইতালিয়ান শব্দ হচ্ছে মেনো। মেনো কম, এর ইতালিয়ান শব্দ কি মেনো, কম, মেনো। এরপর আছে বাহির। বাহিরকে ইতালিতে বলা হয় ফুয়রি। ফুয়রি বাহির মানে কি ফুয়রি। এরপর আছে দিকে। দিকের ইতালিয়ান শব্দ ভেরসো। ভেরসো দিকে মানে কি ভেরসো। এরপর আছে কিছুই না। এই কিছুই না কি ইতালিতে বলা হয় নিয়েন্তে। নিয়েন্তে কিছুই না নিয়েন্তে। খারাপ। খারাপকে ইতালিতে বলা হয় মালে, আর ভালোকে কি পড়েছি বেনে। খারাপ মানে কি মালে, খারাপ মালে। কিছুই নার আরেকটি শব্দ হচ্ছে নুল্লা। নুল্লা কিছুই নার আগে পড়েছি নিয়েন্তে, আর একটি শব্দ হচ্ছে নুল্লা। একসাথে। এই একসাথে কি ইতালিতে বলা হয় ইনসিয়েমে। ইনসিয়েমে একসাথে কি ইতালিতে কি বলা হয় ইনসিয়েমে। এরপর আছে ভিতরে। ভিতরের ইতালিয়ান শব্দ হচ্ছে দেন্ত্রো। দেন্ত্রো ভিতরের ইতালিয়ান শব্দ কি দেন্ত্রো। এরপর আছে দ্বিতীয়। দ্বিতীয় কি ইতালিতে বলা হয় সেকন্দ। সেকন্দ দ্বিতীয় মানে কি সেকন্দ। এরপর আছে উপরে। উপরে কি ইতালিতে বলা হয় সপ্রা। সপ্রা উপরে মানে কি সপ্রা। এরপর আছে পিছনে। পিছনে কি ইতালিতে বলা হয় দিয়েত্রো। দিয়েত্রো পিছনে মানে দিয়েত্রো। সামনে। সামনের ইতালিয়ান শব্দ দাভান্তি। দাভান্তি সামনে মানে কি দাভান্তি। কেবল অথবা মাত্র এর ইতালিয়ান শব্দ হচ্ছে সলতান্তো। সলতান্তো কেবল অথবা মাত্র এর ইতালিয়ান শব্দ কি সলতান্তো। এরপরে আছে কিছু। কিছুকে ইতালিতে বলা হয় কোয়ালকজা। কোয়ালকজা কিছু মানে কি কোয়ালকজা। এরপরে আছে চুক্তি। চুক্তিকে ইতালিতে বলা হয় আক্কর্দো। আক্কর্দো চুক্তি আক্কর্দো। গতকাল এর ইতালিয়ান শব্দ হচ্ছে ইয়েরি। ইয়েরি গতকালকে ইতালিতে বলা হয় ইয়েরি। আগামীকাল এর ইতালিয়ান শব্দ দমানি। দমানি আগামীকালকে ইতালিতে কি বলা হয় দমানি। এরপর আছে সত্যি। সত্যিকে ইতালিতে বলা হয় দাভ্ভেরো। দাভ্ভেরো সত্যি মানে কি দাভ্ভেরো। এরপর হচ্ছে কেউ। কেউকে ইতালিতে বলা হয় কুয়ালকুনো। কুয়ালকুনো কেউ এর ইতালিয়ান শব্দ কুয়ালকুনো। এগিয়ে। এই এগিয়েকে ইতালিতে বলা হয় আভান্তি। আভান্তি এগিয়ে মানে কি আভান্তি। এরই মধ্যে এর ইতালিয়ান শব্দ ইনতান্তো। এরই মধ্যে এর ইতালিয়ান শব্দ কি ইনতান্তো। এরপর আছে অতএব। অতএবকে ইতালিতে বলা হয় পেরসো। পেরসো অতএব মানে কি পেরসো। এরপরে আছে ইত্যাদি। ইত্যাদিকে ইতালিতে বলা হয় এসেতেরা। এসেতেরা ইত্যাদি মানে কি এসেতেরা। এরপরে হচ্ছে পাপ। পাপের ইতালিয়ান শব্দ হচ্ছে পেক্কাতো। পেক্কাতো পাপ মানে কি পেক্কাতো। এরপরে হচ্ছে অবশ্যই। এর ইতালিয়ান শব্দ হচ্ছে সেরতামেন্তে। সেরতামেন্তে অবশ্যই এর ইতালিয়ান শব্দ কি সেরতামেন্তে। এরপর হচ্ছে এখানে। এখানেকে ইতালিতে বলা হয় কুয়া। কুয়া এখানে কুয়া। নিচে। নিচেকে ইতালিতে বলা হয় জু। জু নিচে মানে কি জু। সত্যি। সত্যিকে ইতালিতে বলা হয় ভেরামেন্তে। ভেরামেন্তে সত্যি এর ইতালিয়ান শব্দ ভেরামেন্তে। দেরি। দেরিকে ইতালিতে বলা হয় তার্দি। দেরিকে ইতালিতে কি বলা হয় তার্দি। দেরিকে ইতালিতে কি বলা হয় তার্দি। এরপর আছে নিকটে। নিকটেকে ইতালিতে বলা হয় আক্কান্ত। আক্কান্ত নিকটে মানে হচ্ছে কি আক্কান্ত। এরপরে আছে শেষ পর্যন্ত। এর ইতালিয়ান শব্দ হচ্ছে ইনফিনে। ইনফিনে শেষ পর্যন্ত এর ইতালিয়ান শব্দ ইনফিনে। এরপর আছে চতুর্দিকে। এর ইতালিয়ান শব্দ হচ্ছে আত্তর্ণ। আত্তর্ণ চতুর্দিকে কি ইতালিতে কি বলা হয় আত্তর্ণ। এরপর আছে হতে পারে। এ হতে পারে কি ইতালিতে বলা হয় মাগারি। মাগারি হতে পারে মানে কি মাগারি। বা অথবা বলতে পারেন অথবা। এর ইতালিয়ান শব্দ হচ্ছে অপ্পুরে। অপ্পুরে বা অথবা এর ইতালিয়ান শব্দ অপ্পুরে। আরও। আরও কি ইতালিতে বলা হয় ইনলত্রে। ইনলত্রে আরও এর ইতালিয়ান শব্দ কি ইনলত্রে।
এরপর আছে পেছনে, পেছনেকে ইতালিতে বলা হয় ইন্দিয়েত্রো, ইন্দিয়েত্রো। পেছনেকে ইতালিতে কি বলা হয়? ইন্দিয়েত্রো। এরপরে আছে যতক্ষণ পর্যন্ত না, এর ইতালিয়ান শব্দ হচ্ছে ফিনকে, ফিনকে। যতক্ষণ পর্যন্ত নাকে ইতালিতে বলা হয় ফিনকে। এমনকি, এমনকি কি ইতালিতে বলা হয় পেরফিনো, পেরফিনো। এমনকি এর ইতালিয়ান শব্দ কি? পেরফিনো। এরপরে আছে আজ সকাল, আজ সকালকে ইতালিতে বলা হয় এস্তামাত্তিনা, এস্তামাত্তিনা। আজ সকালের ইতালিয়ান বাক্য কি? এস্তামাত্তিনা। এরপর আছে সম্পূর্ণভাবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কমপ্লেতামেন্তে, কমপ্লেতামেন্তে। সম্পূর্ণভাবে কি ইতালিতে কি বলা হয়? কমপ্লেতামেন্তে। এরপর আছে সম্ভবত, সম্ভবতকে ইতালিতে বলা হয় প্রবাবিলমেন্তে, প্রবাবিলমেন্তে। সম্ভবত মানে কি? প্রবাবিলমেন্তে। কে জানে, এর ইতালিয়ান শব্দ হচ্ছে কিসা, কিসা। কে জানে কি ইতালিতে কি বলা হয়? কিসা। মধ্যে, মধ্যেকে ইতালিতে বলা হয় এন্ত্রো, এন্ত্রো। মধ্যে মানে কি? এন্ত্রো। অতএব, এই অতএবকে ইতালিতে বলা হয় কুইন্দি, কুইন্দি। অতএব মানে কি? কুইন্দি। এরপর আছে মধ্যে, মধ্যেকে ইতালিতে বলা হয় ফ্রা, ফ্রা। মধ্যেকে ইতালিতে কি বলা হয়? ফ্রা। এরপর আছে এর, এরকে ইতালিতে বলা হয় দি, এর ইতালিয়ান শব্দ কি? দি, এর দি। আমাকে, আমাকে কি ইতালিতে বলা হয় মি, মি। আমাকে মানে কি? মি, আমাকে মি। এবং অথবা ও, এর ইতালিয়ান শব্দ আনকে, আনকে। এবং অথবা ও, এর ইতালিয়ান শব্দ কি? আনকে। এক, এককে ইতালিতে বলা হয় উনো, উনো। এক মানে কি? উনো। এরপর আছে প্রায়ই, এই প্রায়কে ইতালিতে বলা হয় স্পেসো, স্পেসো। প্রায়ই মানে কি? স্পেসো। সেখানে, এর ইতালিয়ান শব্দ লি, লি। সেখানে এর ইতালিয়ান শব্দ কি? লি। সর্বোপরি, সর্বোপরিকে ইতালিতে বলা হয় সপ্রাতুত্তো, সপ্রাতুত্তো। সর্বোপরি এর ইতালিয়ান শব্দ কি? সপ্রাতুত্তো। প্রত্যেক, প্রত্যেককে ইতালিতে বলা হয় উনিউনো, উনিউনো। প্রত্যেক মানে কি? উনিউনো। প্রত্যেকে মানে কি? উনিউনো। সে, সেকে ইতালিতে বলা হয় এইলি, এইলি। সে মানে কি? এইলি। এরপর আছে এটা, এটাকে ইতালিতে বলা হয় এসা, এসা। এটা মানে কি? এসা। যদি, যদি কি ইতালিতে বলা হয় সে, সে। যদি এর ইতালিয়ান শব্দ কি? সে। দীর্ঘ, দীর্ঘকে ইতালিতে বলা হয় লুনগো, লুনগো। দীর্ঘ এর ইতালিয়ান শব্দ কি? লুনগো। আজ সন্ধ্যায়, এর ইতালিয়ান শব্দ হচ্ছে এস্তাসেরা, এস্তাসেরা। আজ সন্ধ্যায়, এর ইতালিয়ান শব্দ হচ্ছে এস্তাসেরা। এরপর আছে না, নাকে ইতালিতে বলা হয় নেয়ানকে, নেয়ানকে। না মানে কি? নেয়ানকে। এরপর আছে ইতালিয়ান কিছু বাক্য, বাক্যগুলো আমরা দেখি। এখানে আছে আমি মনে কিছু করি না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন মি ইম্পর্তা, নন মি ইম্পর্তা। আমি মনে কিছু করি না, এর ইতালিয়ান বাক্য কি? নন মি ইম্পর্তা। এরপর আছে তুমি মনে কিছু করো না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন তি ইম্পর্তা, নন তি ইম্পর্তা। তুমি মনে কিছু করো না, এর ইতালিয়ান বাক্য নন তি ইম্পর্তা। এরপর আছে একটু একটু করে অথবা ক্রমান্বয়ে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আ মানে আমানা, আ মানে আমানা। এরপর আছে বলতে গেলে বা কথার কথা, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পের মদো দিদিরা, পের মদো দিদিরা। বলতে গেলে বা কথার কথা, এর ইতালিয়ান বাক্য হচ্ছে পের মদো দিদিরা। কি, কি কে ইতালিতে বলা হয় ক্যা, ক্যা। কি মানে হচ্ছে কি? ক্যা। কিভাবে অথবা কেমন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কমে, কমে। কিভাবে অথবা কেমন? কমে। কোথায়, কোথায়কে ইতালিতে বলা হয় দোবে, দোবে। কোথায়, এর ইতালিয়ান শব্দ হচ্ছে দোবে। কখন অথবা যখন, এর ইতালিয়ান শব্দ কুয়ান্দো, কুয়ান্দো। কখন অথবা যখন, এর ইতালিয়ান শব্দ কি? কুয়ান্দো। কোনটা, কোনটাকে ইতালিতে বলা হয় কুয়ালে, কুয়ালে। কোনটা মানে কি? কুয়ালে। কত, কতকে ইতালিতে বলা হয় কুয়ান্তো,
কোয়ান্তো কত, এর ইতালিয়ান শব্দ কোয়ান্তো। এরপর আছে কেমন আছেন। কেমন আছেন কি ইতালিতে বলা হয় কমেস্তা, কমেস্তাই, কেমন আছেন কমেস্তাই। এরপর আছে কেন নয়। কেন নয় কি ইতালিতে বলা হয় কমে ন, কমে ন, কেন নয় কমে ন। এরপরে আছে আপনার কি মত। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কে লে পারে, কে লে পারে, আপনার কি মত, এর ইতালিয়ান বাক্য কে লে পারে। এরপর আছে তোমার কি মত। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কে তি পারে, কে তি পারে, তোমার কি মত, এর ইতালিয়ান বাক্য কে তি পারে। কি হয়েছে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কজা চেকে নন বা, কজা চেকে নন বা, কি হয়েছে, এর ইতালিয়ান বাক্য কজা চেকে নন বা। কেমন যাচ্ছে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে বা, কোমে বা, কেমন যাচ্ছে, এর ইতালিয়ান বাক্য কোমে বা। ভিতরে আসতে পারি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে এ ফেরমেসো, এ ফেরমেসো, ভিতরে আসতে পারি কি ইতালিতে বলা হয় এ ফেরমেসো। ভাঙতি আছে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে চে রেস্তো, চে রেস্তো, ভাঙতি আছে। টাকার ক্ষেত্রে এটাকে ইতালিতে কি বলা হয় চে রেস্তো। খুচরো আছে পয়সার ক্ষেত্রে, একে ইতালিতে বলা হয় চে স্পিসি, চে স্পিসি। খুচরা আছে কি ইতালিতে বলা হয় চে স্পিসি। কিসের জন্য। এর ইতালিয়ান শব্দ হচ্ছে পেরকে কজা, পেরকে কজা, কিসের জন্য কি ইতালিতে বলা হয় পেরকে কজা। এরপর আছে কি করব। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কে দেবো ফারে, কে দেবো ফারে, কি করব কি ইতালিতে বলা হয় কে দেবো ফারে। ওটা কি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কজা চে, কজা চে, কি ওটা কি কে ইতালিতে বলা হয় কজা চে। কিছু হয়েছে বা ঘটেছে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোয়াল কজা নন বা, কোয়াল কজা নন বা, কিছু হয়েছে বা ঘটেছে। এর ইতালিয়ান বাক্য কি কোয়াল কজা নন বা। এখন, এখন কি ইতালিতে বলা হয় আদেশো, আদেশো। এরপরে আছে কি এখন, এখন মানে কি আদেশো। এরপরে আছে আরো, আরো কি ইতালিতে বলা হয় আনকরা, আনকরা, আরো কি ইতালিতে কি বলা হয় আনকরা। একদম ঠিক। এর ইতালিয়ান বাক্য হচ্ছে আপ্পুন্তো, আপ্পুন্তো, একদম ঠিক। এর ইতালিয়ান বাক্য কি আপ্পুন্তো। এরপর আছে সাহস রাখো। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কররাজ্য, কররাজ্য, সাহস রাখো কি ইতালিতে বলা হয় কররাজ্য। এভাবে অথবা এ আর কি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে কজি, কজি, এভাবে এ আর কি, এর ইতালিয়ান শব্দ কজি। এরপর আছে সত্যি তাই নাকি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দাভেরো, দাভেরো, সত্যি অথবা তাই নাকি, এর ইতালিয়ান শব্দ কি দাভেরো। পরে, পরে কি ইতালিতে বলা হয় দোপো, দোপো, পরে মানে কি দোপো। এরপর আছে অনুগ্রহপূর্বক। এটাকে ইতালিতে বলা হয় পের পিয়াসেরে, পের পিয়াসেরে, অনুগ্রহপূর্বক কি ইতালিতে বলা হয় পের পিয়াসেরে। এরপর আছে অতএব, অতএবকে ইতালিতে বলা হয় দনকুয়ে, দুনকুয়ে, অতএব মানে কি দুনকুয়ে, অতএব দুনকুয়ে।